দিয়ে এখানে ফুচকা বিক্রি করছিল। তো আমরা এটা ট্রাই করার জন্য চলে আসলাম। আর বাঘার মেলা কিন্তু দেখলাম যে কিরকম টেস্ট লাগে। তো আশা করা যায় টেস্ট ভালোই ফিল। ভিড়টা এখন ভিতরে যাবো, ঠিক আছে। আর উপরে উঠলে ভয় লাগছে, মনে হচ্ছে হাতে ফোন পড়ে যাবে, এজন্য। হেই হ্যালো হোয়াটস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা কি নিয়ে হতে চলেছে ইন্ট্রো থেকে বুঝতেই পারছেন। আজকে আমরা ফ্রেন্ডরা মিলে যাব রাজশাহীর বিখ্যাত বাঘা মেলায়। তো আমি বাসা থেকে রেডি হয়ে বাড়িয়ে পড়লাম সেনজিফ ট্রেনের উদ্দেশ্যে। ওরা সবাই সেনজিফ ট্রেনে ওয়েট করছিল, তো আমি চলে আসলাম। আমরা ছিলাম 6 জন, একটা ফেনজি ভাড়া করলাম। এর জন্য 35 টাকা করে পড়লো। ঈদের টাইম একটু বেশি ভাড়া, না হলে রেগুলার ভাড়া 30 টাকা। এরপর আমরা গাড়ি থেকে নামলাম। তো গাইস, এখন আমরা মেলায় প্রবেশ করলাম। আর মেলার ভেতরে রাস্তার দুপাশে সুন্দর দোকান বসেছে কসমেটিক্সের এন্ড বাহারি প্রোডাক্টের। দেখতে অনেক সুন্দর লাগছে। তারপর এরা দুজন মেলাতে এদের নিজের ট্যালেন্ট দেখাতে শুরু করলো। তারপর এখানে এসে একটু খাটটা ভালো করে দেখছিলাম, কারণ আমার একটা খাট কেনা লাগবে। তারপর এখান থেকে বাড়ায় চলে গেলাম আমরা হচ্ছে মেলার দিকে, মানে মেন মেলা যেখানে হচ্ছিল আর কি, নাগরদোল্লার উঠা, তারপর আপনার হচ্ছে বড় নৌকাতে উঠা। এটাই ছিল মেলার মেন আকর্ষণ। আর আমরা বড় নৌকাতে ওঠার জন্য অনেক ভিড় টপকা এখন ভিতরে যাব, ঠিক আছে। আর এখানে আমি ফুল সাউন্ড শুনতে পারলাম না, কারণ ফুল সাউন্ড দিলে কপিরাইট আসতে পারে ভিডিওতে, এই জন্য আমি ফুল সাউন্ডটা শোনাতে পারলাম না। আর আমরা গিয়েছিলাম মেলার 3য় দিন, এই জন্য খুব ভিড় ভাই। আমরা খুব কষ্টে ঢুকেছি ঠেলে, মানে ঠেলে নামানো যাচ্ছে না লোক, এত ভিড়। এরপর উঠে বসতে নাগরদোল্লাটি চলা শুরু করলো। আর নাগরদোল্লা যত উঁচা যাচ্ছে তত আমাদের রিয়েকশন আরো বাড়ছে। আর আমাদের রিয়েকশন কেমন ছিল একটু। আর দোলনা উপরে উঠলে ভয় লাগছে, মনে হচ্ছে হাতে ফোন পড়ে যাবে, এই জন্য ওর ফোনের দিকে তাকাচ্ছিলাম। তো তারপর নৌকা দোলনা থেকে নেমে চলে আসলাম আমরা আনকমন একটা ফুচকার দোকানে। মানে এখানে সব রকম টক দিয়ে আর কি, জিরা টক, কাসুন্দি টক, দধি টক, আরো বিভিন্ন রকম টক দিয়ে এখানে ফুচকা বিক্রি করছিল। তো আমরা এটা ট্রাই করার জন্য চলে আসলাম। আর বাঘার মেলা কিন্তু এখনো 14 দিন হবে। আর এটা কিন্তু 500 বছরের পুরনো ঐতিহ্যবাহী মেলা, যেটা অনেক আগেরকার একটা ঐতিহ্যবাহী বহন করে আর কি। তো উৎসাহ আবার বলছে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে, ঠিক আছে কিনা। তো এরপরে আমরা নিয়ে নিলাম 2 প্লেট ফুচকা। তার মধ্যে আমরা 1 প্লেট খেলাম। খেয়ে দেখলাম যে কিরকম টেস্ট লাগে। তো আশা করা যায় টেস্ট ভালোই ছিল। তো এরপরে আমরা ফুচকা খেয়ে চলে গেলাম মোটরসাইকেল স্ট্যান্ড অ্যান্ড কার স্ট্যান্ড দেখতে, সার্কাস শোয়ে। তো এখানে এসে দেখি স্ট্যান্ড চলছে। তো আপনারা দেখতে থাকুন কার স্ট্যান্ড। আর ভিডিওটি ভালো লাগলে পেজে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে।